হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজকে হচ্ছে এঙ্গেজমেন্ট যে ভ্লগ আমি দিচ্ছি তার আরেকটা ভিডিও। আর এখানে তোমরা দেখতে পাবে যে আমাদের বাড়িতে সুন্দর সুন্দর আলপনা হয়েছিল, একটা ছোট্ট ব্যাকড্রপ ছিল, সেই সব কিছু ডিটেলসটা দেখাবো। তো সকালবেলাতে ছিল আমাদের আশীর্বাদ, যেটা হয়েছিল প্রলয়ের বাড়িতে। আমাদের পুরো অনুষ্ঠানটাই দুই বাড়ি মিলিয়ে হয়েছিল, যেটা দুটো ভাগে ভাগ ছিল। একটা ছিল সকালবেলাতে আশীর্বাদ আর বিকেলবেলাতে রেজিস্ট্রি, তার সাথে সাথে এঙ্গেজমেন্ট সেরিমনি, সেগুলো সব। সকালবেলাতে খুব কাছের মানুষ, খুব ঘরোয়াভাবেই জিনিসটা হয়েছিল, বাট খাওয়া দাওয়াটা ছিল কিন্তু ভবনে। তো এখানে পবিত্রকে আমি তার আগেই ডেকেছিলাম, যাতে ও যেই জায়গাটাতে আশীর্বাদ হবে সেই জায়গাটায় সুন্দর করে আলপনাটা দিয়ে দিতে পারে। আর তার সাথে ব্যাকড্রপ হিসাবে পিছনের একটা কাপড়েও আমি আলপনা করিয়েছিলাম, যেটা হ্যাঁ, পুরোহিত মশাইয়ের অতিরিক্ত নিয়ম ফলো করতে গিয়ে করা হয়নি। আর সত্যি কথা বলতে ওই সময়টায় আমি আসিও নি প্রলয়ের বাড়িতে, তো সেই জন্য ঠিকঠাকভাবে সেটা অ্যারেঞ্জও করা যায়নি, যে লাল কাপড়টা তোমরা এক্ষুনি দেখতে পাবে। প্লাস পবিত্রর ওই সময়তে পরীক্ষা চলার কারণে যেটা হয়েছিল, আমি যেরকম টাইপের চেয়েছিলাম সেরকম ওই লাল ব্যাকড্রপটা হয়ওনি, বিকজ আমি চেয়েছিলাম একদম রেড গোল করে ভর্তি একটা ডিজাইন, যেটা ও সময়ের অভাবে আর করে উঠতে পারেনি। কিন্তু হ্যাঁ, বাড়িতে মানে এটা প্রলয়ের বাড়ির সিঁড়িতেও করছে। জাস্ট দেখো এই যে ডিজাইনটা, আজকে 4 মাস হয়ে গেছে। আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি 24th নভেম্বরের থেকে স্টার্ট করে 24th ফেব্রুয়ারি, পাক্কা 4 মাস। তো এখনও কিন্তু কলকাগুলো অ্যাজ ইট ইজ সেম রয়েছে, মানে আলপনাগুলো অ্যাজ ইট ইজ সেম রয়েছে। প্রতিদিন ঘর মোছা হয়, প্রতিদিন সিঁড়ি মোছা হয়, কিন্তু এগুলো কিন্তু খুবভাবে যায় না। যদিও হ্যাঁ, আমি বলেইছিলাম যে সিঁড়ির এই পার্টিকুলার জায়গাটা যেন বেশি ঝাড় মোছ না করা হয়, মানে মোছা যাতে বেশি না হয়। আর এখানে তোমরা দেখেছিলে যে রয়্যাল ওক থেকে আমরা কিছু জিনিসপত্র কিনতে গেছিলাম, তো সেগুলো সেট আপ চলছিল বাড়িতে। আর সুযোগ মতো আমি চলে গেছিলাম বারাসাত থেকে দমদম, কারণ একটা বা দুটো পার্টিকুলার জায়গা থেকেই আমি নেল এক্সটেনশন করাই। এটা ছিল ডায়মন্ড প্লাজাতে। অনেকেই আমাকে অনেক সময় জিজ্ঞেস করো যে দিদি তুমি নেল এক্সটেনশন কোথা থেকে করাও, তো বলে দিচ্ছি, নেল এক্সটেনশন আমি করাই ডায়মন্ড প্লাজাতে। সোনালি বলে একটা আউটলেট রয়েছে, ওখান থেকে। ডায়মন্ড প্লাজাতে আমি দুটো নেল আর্ট শপ দেখেছিলাম, নেল আর্ট সেলুন দেখেছিলাম। তার মধ্যে একটা সেকেন্ড ফ্লোরে, একটা থার্ড ফ্লোরে, যদি আমি খুব ভুল না হই। আমি যেটা থেকে করাই সেটার নাম হচ্ছে সোনালি, যেটা তোমরা দেখতে পাবে হোম টাউন যে ফ্লোরটাতে রয়েছে, বা মড ফান যে ফ্লোরটাতে রয়েছে, সেই ফ্লোরটাতেই তোমরা পেয়ে যাবে। যদি বলো যে প্রাইস কত কি, সেটা সত্যি কথাই বলা সম্ভব না, কারণ এক একবার আমি নিজেই এক একটা টাকা পে করি। কারণটা হচ্ছে যে তুমি যেরকম যা ডিজাইন দেবে, ওরা সেই অনুযায়ী তোমাকে চার্জ করবে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে কতদিন স্টে করে কি করে না করে, সেটা এটা নিয়েও একটা আর কি বলতে পারো যে এক একজনের হাতে এক এক রকম স্টে করে। আমার যখন আমি ফার্স্ট করাই, মানে অনেক দিন পর যখন প্রথম করাই, তখন তো আরামসে 1.5 মাস থেকে কখনো কখনো 2 মাসও চলে যায়। আবার রিফিলিং করালে সেটা 1 মাস থাকে না। এইবার যেরকম নখ অনেক দিন পর এক্সটেনশন করানোর জন্য যেটা হয়েছিল, নখ খুব তাড়াতাড়ি বেড়েছিল, কিন্তু তারপরেও কিন্তু মোটামুটি 1 মাস 15 দিন মতো ছিল। আমি তুলে ফেলেছিলাম, কারণ অনেকটা বড় হয়ে গেছিলো, কাজ করতে প্রবলেম হচ্ছিলো। তোমরা আমার ব্রাইডালের ভিডিওগুলো তো দেখতে পাবে যে অনেকটা নেল বড় হয়ে গেছিলো বলে আমি তুলে ফেলেছিলাম। আর আমার লেহেঙ্গাটা যেহেতু বিকালের ছিল, একটু পার্পলিশ, তো ওর সাথে ম্যাচ করে করিয়েছিলাম। তোমরা জানিও যে কীরকম লাগছে ডিজাইনটা, এক একটা নেলসে এক এক রকম করিয়েছিলাম। আমার ফেভারিট তো হচ্ছে থাম নেলসটা হয়েছিল, যেটা একটা হোলোগ্রাফিক বেশ শাইন দিচ্ছিলো, ওটা আমার খুব পছন্দ ছিল। আর ভগবান জানে কেন যে আমি এই নীল কালার, যেটা জীবনে করাই না, সেটা করেছিলাম। লাস্টে চলে গেছিলাম চা খেতে স্টার মলে। তো আজকের জন্য চলো, টাটা।